আবারও স্বাস্থ্যবিধি মানার তাগিদ প্রধানমন্ত্রীর, বললেন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ খরচ হবে করোনা মোকাবেলায়। মাত্র সোয়া 1 ঘন্টায় স্থায়ী হল নিয়ম রক্ষার 7ম অধিবেশন। লকডাউন না মেনে ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা জুবায়েরের জানাজায় লাখো মানুষ, বাড়ল ঝুঁকি, বলছেন সিভিল সার্জন। 6 গ্রামের বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধাজ্ঞা। ঢাকার প্রবেশমুখে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নারায়ণগঞ্জের মতো হটস্পটে এখনো মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ। করোনা ভাইরাস মোকাবেলা বাংলাদেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে আগামী মে মাস জুড়ে। এই অবস্থায় কঠোর লকডাউনের পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত করে আইসোলেশনে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সঙ্গে গৃহবন্দীদের খাবারের নিশ্চয়তা এবং ত্রাণ নিতে যাতে রাস্তায় না আসে তার উপর গুরুত্ব দিতে বলছেন তারা। তবে মন্ত্রণালয় বলছে ত্রাণ বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা আনতে কাজ চলছে। রাশেদ লিমনের রিপোর্ট। করোনার দিনগুলিতে কেমন আছে বাংলাদেশ? টানা ৪র্থ দফায় বেড়েছে ছুটি। লকডাউন চলছে বিশেষ বিশেষ এলাকায়। অলিগলিতে কিছুটা ঢিলে ঢালা ভাব হলেও ফাঁকা এখন রাজপথ। এমন ঢাকা কে দেখেছে কবে? এ যেন অন্য এক নগর। বিশেষজ্ঞরা বলছেন এখনই ধৈর্য হারালে চলবে না, কারণ ভয়াবহতা কমিয়ে এনে পরিস্থিতি সামাল দিতে চলমান লকডাউন কিংবা এই সাধারণ ছুটি চালিয়ে নিতে হবে 60 থেকে 80 দিন পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন করোনা পরিস্থিতির ৪র্থ পর্যায়ে বাংলাদেশ, সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়। আরও 1 মাস এই আমাদের এক্সপোনেনশিয়াল ফেজটা হয়তো চলতে থাকবে, মানে পুরো এপ্রিল এবং মে মাসেরও কিছুদিন যাবে। 4 সপ্তাহ যদি আমরা যেখানে আছে ওখানে থেকে যাই, তাহলে ভাইরাসটা যেখানে আছে ওখানে শেষ হয়ে যাবে। এই জ্বর কাশিওয়ালা যেসব রোগীগুলো 10 দিনের কম আছে, ওদের মধ্যেই কোভিড রয়ে গেছে। ওদেরকে যদি এখন আমরা আইসোলেট করে ফেলতে পারি, আইদার ইন এক্সিস্টিং হসপিটালস অর ইন ফিল্ড হসপিটালস, তাহলে ওদেরকে সমাজ থেকে দূরে সরাই আনলো, তাহলে ট্রান্সমিশনটা কম হবে। এক্ষেত্রে তারা বলছেন ব্যক্তিগত কিংবা সামাজিক সচেতনতা জরুরি সবার আগে, আর অন্তত খাবারের জন্য মানুষকে যেন রাস্তায় বের না হতে হয় সেই বিষয়টি রাষ্ট্রকে নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা। যারা দিন আনে দিন খান, এবং শুধু তারাই নয়, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে কোনো না কোনো ভাবে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ সেটি যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু এই মানুষগুলো রাস্তায় আসবেন। ত্রাণ বিতরণের বিষয়টি অল্প সময়ের মধ্যে শৃঙ্খলায় নিয়ে আসার কথা বলছেন কর্তৃপক্ষ। ত্রাণ বিতরণের সাথে সাথে করোনা সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যায়, এটা আমরা নিষেধ করেছি, এবং এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আমরা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছি। দেশে 8ই মার্চ প্রথম করোনা শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করে স্বাস্থ্য দপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্দেশনার পর গাবতলীতে ঢাকার প্রবেশমুখে শনিবার সকাল থেকেই কঠোর অবস্থানে পুলিশ। ফিরিয়ে দেওয়া হচ্ছে যাত্রীবাহী সব যানবাহনকে। এ সময় পথে নামা মানুষদের মারধরও করতে দেখা যায়। কামরুজ্জামান মামুনকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। একের পর এক অনুরোধ আর বিধিনিষেধ উপেক্ষা করে যারা প্রথমেছেন তাদের গাবতলীতে এভাবেই মারধর করেন পুলিশ সদস্যরা। ব্যক্তিগত পরিবহন নিয়ে যারা মহাসড়কে নেমেছেন তাদেরও ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিএমপি কমিশনারের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকেই কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে সামাজিক দূরত্ব। গতকাল একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় গিয়েছিলেন, পরে বলল যে আমি আমার বাচ্চার খাবার আনতে গিয়েছিলাম। কিন্তু আমার একটু সন্দেহ হওয়ার ফলে আমি একটু ভালোভাবে জিজ্ঞেস করার পরে বলতেছে আমি বিড়ালের বাচ্চার খাবার আনতে গিয়েছিলাম। আসলে এইসব বিষয়গুলো আসলে আমাদেরকে খুব উদ্বিগ্ন করে তোলে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনো লোক বা কোনো গাড়ি ঢাকা ঢুকতে পারবে না এবং বের হতে পারবে না। মাননীয় কমিশনার স্যারের নির্দেশনা আমাদের পুলিশ এখন অনেক বেশি আগে থেকে তৎপর ছিল, এখন আরো বেশি তৎপর হচ্ছে। ঢাকা ছাড়তে চাওয়া বা ঢুকতে চাওয়া গাড়িগুলোকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়। এখন আপনি এই জায়গাতে থাকবেন 4 ঘন্টা থাকবেন, 4 ঘন্টা পরে ট্রাফিকের লোকেশ আপনাকে মামলা দেবে, এখানে থাকবেন। এই ব্যবস্থা আপনার জন্য আজকের সাথে এটা। তবে নারায়ণগঞ্জের সকালে পুলিশ না থাকার সুযোগে অনেকে যেমন ঢাকায় ঢোকেন তেমনি বেরিয়েও যান। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন আর কিছু না হোক নিজের পরিবারের দিকে তাকিয়ে হলেও ঘরে থাকা উচিত প্রত্যেক মানুষের।
অন্যথায় আরও কঠোর হতে বাধ্য হবেন তারা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সরকারের নির্দেশনার পরও বিনা প্রয়োজনে মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই এখনও ঘর থেকে বের হচ্ছেন সাধারণ মানুষ। তাই রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে ছিলেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে। এ দৃশ্য দেখে মনে হবে না করোনার কবলে দেশে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন মানুষ। ঘরে থাকার কড়া নির্দেশনা এড়িয়ে রাস্তায় বের হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে লুকোচুরি খেলতে দেখা যায় অনেককেই। রাস্তায় যারা বেরিয়েছেন তাদের বেশিরভাগই জরুরি কারণ দেখাতে পারলেন না। বাজারে গেছিলাম একটু মাছ টাছ দেখতে, কি উঠছে বাসায় যে ইনফর্ম করুন। যা গেছিলাম আমার আম্মার কাছে টাকার জন্য, কিভাবে খাবো এই মাঠে ছিলাম, এখানে লাগে অনেক দোকান বন্ধ, রাস্তায় বেরিয়েছি। আমার চাচা আছে অসুস্থ, তাকে আমি কিছু টাকা দিতে গেছি। মানুষকে সচেতন করতে হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা। লোকজন আসলে খুব ছোটখাটো কাজে অনেকেই বের হচ্ছেন, তো যারা বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা মোটামুটি কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে সহায়তা চাচ্ছি। বিনা প্রয়োজনে সড়কে ঘোরাফেরা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। হার্ডওয়্যারের দোকান, সেলুন এবং কাপড়ের দোকান খোলা রেখেছেন এই ধরনের 4 জনকে আমরা অলরেডি জরিমানা করেছি 1000 টাকা করে, 4000 টাকা। আর সাধারণ যারা পাবলিক, যারা আপনার বাজারে এসছেন বা বিনা কারণে ঘোরাফেরা করছেন, তাদের আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব। বিভিন্ন বাহিনীর পাশাপাশি র্যাবকেও দেখা গেছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে। সরকারি নির্দেশনা অমান্য করে এখনো পর্যন্ত বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন অসচেতন মানুষ, খোলা রেখেছেন দোকানপাট। তাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের জরিমানা করার পাশাপাশি নিচ্ছেন আইনানুগ বিভিন্ন ধরনের ব্যবস্থা। তারা বলছেন, যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষ সচেতন হবেন ততক্ষণ পর্যন্ত কোভিড-19 মোকাবেলা করা খুবই কঠিন হয়ে পড়বে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের মতো হট স্পটেও মানা হচ্ছে না সামাজিক দূরত্বের বিধি। প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেও লকডাউন ভেঙে অবাধে ঘোরাফেরা করছেন মানুষ। পাড়া মহল্লাগুলোতেও চলছে আড্ডা। প্রয়োজনে আরও কঠোর হওয়ার কথা বলছে পুলিশ। শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে দেখুন রিপোর্ট। করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের 11তম দিন চলছে নারায়ণগঞ্জে। সামাজিক দূরত্ব নিশ্চিত ও লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। তারপরও মানুষের মধ্যে লকডাউন ভঙ্গ করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাতের আধারে শ্রমজীবী মানুষ দলে দলে জেলা থেকে বহির্গমনের চেষ্টাও করছেন। চাষারা সহ শহরের বিভিন্ন চেকপয়েন্টে অবাধে চলছে ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহন। এতে করোনা ভাইরাস ভয়াবহভাবে বিস্তার লাভের শঙ্কা দেখা দিয়েছে। তবে প্রয়োজনের তাগিদেই বাইরে বের হওয়ার দাবি অনেকের। অফিসের কাজে একটু ওই ট্রান্সপোর্টে মাল দেওয়ার জন্য মোবাইল ব্যাংকিং এ টাকা আছে, বুথ থেকে টাকা তুলতে আসছি, টাকার দরকার, বাজার সদাই করতে হবে। এদিকে বিকেএমই কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশ দিলেও তা মানছেন না বেশিরভাগ কারখানা শ্রমিক। জেলার অধিকাংশ কারখানাগুলোতেই কয়েক মাসের বেতন পাননি শ্রমিকরা। এতে মানবেতর দিন কাটছে তাদের। করোনার ভয় উপেক্ষা করেই পেটের তাগিদে বেতনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ ও মিছিল করছেন শ্রমিকরা। করোনার আগেই এই মালিক 3 মাসের বেতন না দিয়ে ফ্যাক্টরিতে তালা বন্ধ করে দেয়। বাড়িওয়ালা ঘর থেকে বাইর করে দিতেছে, দোকান বাকি দেয় না, বেতন দেয় না। আমরা এখন ভাত বাগরে বাঁচতেছি না, আমরা রাস্তায় নামছি। সরকারি কোনো ত্রাণ তহবিল তাদের কাছে এখনো পৌঁছে নাই, এখন শ্রমিকরা দিশেহারা। তবে লকডাউন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাবার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। সর্বাত্মক চেষ্টা করতেছি লোকজনদেরকে বুঝিয়ে ঘরে রাখার জন্য। তারপরও লোকজনের বা জনসাধারণের সচেতনতার প্রয়োজন আছে। নারায়ণগঞ্জে গত 19 দিনে করোনা ভাইরাসে 24 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 3 শতাধিক। এছাড়া করোনার উপসর্গ নিয়ে অন্তত আরও অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হলেও তাদের নমুনা পরীক্ষা সম্ভব হয়নি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রবাসের সময় আরও থাকছে। কিশোরগঞ্জে 600 লিটার তেল সহ টিসিবির পণ্য উদ্ধার, ডিলার সহ 4 ব্যবসায়ী আটক। জয়পুরহাট থেকে 14 বস্তা সরকারি চাল জব্দ। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ ফাটে না, ভাঙে না, একবার লাগিয়ে থাকুন নিশ্চিন্তে। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ। লকডাউন উপেক্ষা করেই ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আনসারীর জানাজায় অংশ নিল লাখো মানুষ। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ নিয়ন্ত্রণে ব্যর্থতার স্বীকার করে নিয়েছে পুলিশ। এ অবস্থায় সামাজিক সংক্রমণের ঝুঁকি বাড়ার শঙ্কা জানান সিভিল সার্জন।
এদিকে এ ঘটনার পর ওই এলাকার 6টি গ্রাম লকডাউন করা হয়েছে। প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ায় লাখো মুসল্লি অংশ নিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমিরের জানাজায়। শনিবার সকাল 10টায় সরাইলের জামিয়া রহমানিয়া বেরতরা মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে জড়ো হন অনুসারীরা। মানুষের ভিড় মাঠ ছাপিয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবধি পৌঁছায়। লকডাউন ভাঙ্গার পাশাপাশি মানা হয়নি সামাজিক দূরত্বের নির্দেশনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে লাখো মানুষের জমায়েতের ছবি, উঠেছে সমালোচনার ঝড়। যখন একটা ঘটনার সাথে অনেক লোক জড়িত থাকে তখন তাদেরকে আসলে তাদের নিজস্ব যে বিবেক বিবেচনা, এই বিবেক বিবেচনা বাইরে কাজ করলে এখানে তাদেরকে দমন করা বা নিয়ন্ত্রণ করা আসলে কঠিন। সিভিল সার্জন বলছেন, ঝুঁকিপূর্ণ এই জনসমাগম সামাজিক সংক্রমণের শঙ্কা বাড়িয়ে দিয়েছে। করোনা প্রতিরোধের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। করোনার যে স্বাস্থ্যবিধি আছে এগুলি মেনে চলা দরকার এবং আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখা দরকার। আর একসাথে গণজমায়েত করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। গত 11 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের হওয়া এবং জমায়েত বন্ধের নির্দেশ দেয়া হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। প্রবাসের সময় আরও থাকছে। কক্সবাজার উপকূলের 3টি পয়েন্ট দিয়ে চলছে মালয়েশিয়া রোহিঙ্গা পাচার। দেখার কেউ নেই অভিযোগ স্থানীয়দের। জনবল সংকটের কথা বলছে বিজিবি, কোস্টগার্ড। করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরও প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় সিলেটের 5টি মেডিকেল কলেজের চিকিৎসকদের জন্য 325 সেট PPE সহ বেশ কিছু ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেয় দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন। এ সময় মন্ত্রণালয়ের সচিব সহ 2 প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, চাপ থাকায় পর্যায়ক্রমে প্রবাসীদের আনা হচ্ছে। দেশে আসার পর তাদের 14 দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে। বিদেশে প্রবাসীরা আমরা অনেক আনতেছি বিভিন্ন দেশ থেকে, আরও বিভিন্ন সময় আসবে। আমাদের উপর চাপ আছে, কিন্তু আমরা সেইটা আপনার ফেজ ওয়াইজ আনতেছি যাতে আমাদের এই যে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি সবাই যাতে গ্রহণ করতে পারে। যারা আসবে দে হ্যাভ টু গো থ্রু দ্য কোয়ারেন্টাইন। তা আমাদের কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি বাড়ানো হচ্ছে এবং সেইভাবে আমরা। কিশোরগঞ্জে 596 লিটার তেল সহ টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে অভিযুক্ত ডিলার সহ 4 ব্যবসায়ী। জয়পুরহাটে বাড়ির রান্নাঘর থেকে মিলল 14 বস্তা সরকারি চাল। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। কালোবাজারে টিসিবির পণ্য বিক্রি বন্ধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে কিশোরগঞ্জ শহরের সতাল এলাকার কয়েকটি দোকানে অভিযান চালায় র্যাব 14। এ সময় 3টি দোকান থেকে টিসিবির 596 লিটার তেল সহ 1 বস্তা ডাল ও 1 বস্তা চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিলার অলি সহ 3 ব্যবসায়ী আব্দুল হাকিম, আবু তাহের ও মাহতাব উদ্দিনকে আটক করে র্যাব। তারা এই তেলগুলা কোথা থেকে সংগ্রহ করেছে, কিভাবে সংগ্রহ করেছে সেটা তদন্ত সাপেক্ষে পরবর্তী অভিযান আমাদের অব্যাহত রয়েছে। সরকারি চাল মজুত রয়েছে এমন খবরে শুক্রবার রাতে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাইগুচ্ছ গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বাড়ির রান্নাঘর থেকে 60 কেজি ওজনের সরকারি 14 বস্তা চাল উদ্ধার করা হয়। আটক করা হয় রানা নামের এক যুবককে। 14 বস্তা সরকারি চাউল উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 12 দিনে জয়পুরহাটের আক্কেলপুর, খেতলাল ও কালাই উপজেলায় অভিযান চালিয়ে কয়েক টন সরকারি চাল উদ্ধার করা হয়। এসব ঘটনায় গ্রেফতার করা হয় এক আওয়ামী লীগ নেতা সহ 6 জনকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাজধানীর কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আজও চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সব খাদ্য সামগ্রী কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন স্থানীয় কাউন্সিলর ও নেতাকর্মীরা। শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরের 56 নম্বর ওয়ার্ডের বড়গ্রাম এবং মধ্য ও পশ্চিম ইসলামনগরের 1250টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রী অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় খাদ্য সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মহীন মানুষ। একটু খুশি লাগতেছে, একটু ভালো মতন চলতে পারবো। আজকের এই সাহায্য পেয়ে ছেলে মেয়ে নিয়ে 4টা ডাল ভাত খাবো এবং ভবিষ্যতে আমরা আশা করব এইভাবে সাহায্য দিয়া আমাদেরকে একটু সহযোগিতা করে।
করোনার সংকটকালে এ ধরনের খাদ্য সহায়তা অব্যাহত রাখার কথা জানান মোহাম্মদ হোসেন। ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ থেকে নিয়মিতভাবে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি, যাতে কোনো ব্যক্তি অভুক্ত না থাকে সেই বিষয়টা আমরা খেয়াল রাখছি। ঘনবসতিপূর্ণ দরিদ্রতম এলাকায় যাতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এটা আবেদন রইল আমাদের। সামাজিক দূরত্ব বজায় রাখতে অসহায় মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান নেতাকর্মীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনার ক্রান্তিকালে সরকারের প্রণোদনা প্যাকেজ নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে অপরাজনীতি করছে বেগম জিয়ার দল। সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য প্রণোদনা প্যাকেজ নিয়ে বিএনপি বিরূপ মন্তব্য করতে শুরু করেছে। এ মানবিক ক্রান্তিকালে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য প্রত্যাশা করি না। দুর্যোগের এই মুহূর্তে কোনো বাড়িওয়ালা চিকিৎসক ও নার্সদের হয়রানি করলে তাদের বাসার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শনিবার বিকেলে মোবাইল ফোনে সাংবাদিকদের এই কথা জানান তিনি। ডাক্তাররা তো একদম ফ্রন্ট লাইনে সৈনিক। এখন ডাক্তার নার্সরা তাদের জীবন বিপন্ন করে চ্যালেঞ্জ নিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছেন, তারা টেস্ট করতেছেন। এখন তারা যে বাড়িতে থাকে সেই বাড়িওয়ালারা যদি তাদেরকে না থাকতে দেয় তো খুবই, সুতরাং এই কারণেই এবং তাদেরও একটা শাস্তি হওয়া দরকার। যদি কোনো ডাক্তার নার্সরা যদি এই ধরনের আমাদেরকে কমপ্লেন করে, আমি বলে দিচ্ছি আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলিকে, তারা যেন সেই সব বাড়িতে ইলেকট্রিসিটি এবং গ্যাস লাইন বন্ধ করে দেয় বাড়ির মালিকদের। অবশেষে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষ রোগীদের জন্য আইসিইউ বেড স্থাপন কাজ শুরু হয়েছে। সব জটিলতা কাটিয়ে নগরীর জেনারেল হাসপাতালে স্থাপন করা হচ্ছে 10 শয্যার আইসিইউ কক্ষ। অপরদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি আজও অসহায় মানুষদের ত্রাণ সহযোগিতা দিয়েছে সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। অনেক আগেই সরকারিভাবে কেনা হয়েছিল আইসিইউ কক্ষ স্থাপনের এসব প্রয়োজনীয় সামগ্রী, কিন্তু নানা জটিলতায় সেগুলো স্থাপন করা যায়নি। গুদামে পড়েছিল সব যন্ত্রপাতি। করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে এসে প্রয়োজন হওয়ায় শুরু হয়েছে তোড়জোড়। সোমবার থেকে রোগী ভর্তি করাতে পারবে বলে জানান কর্তৃপক্ষ। আইসিইউ বেড না বলে আমি ভেন্টিলেটরটাকে প্রাধান্য দেব, কারণ হচ্ছে এই করোনা রোগীর রেসপিরেটরি ফেলিউর যখন হয় তখন তার ভেন্টিলেশনে হাই ফ্লো অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে হয়। সবগুলো বাসে সেটা আমি বলবো না, কিন্তু এটা একটা চিকিৎসা। এই চিকিৎসাটার অভাব চট্টগ্রাম শহরে ছিল। আমরা এটা ফিল করে প্রথম থেকে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে 10টা আইসিইউ বেড এখানে নিয়ে এসেছি। এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতে নিয়োজিত সেনাবাহিনীও তাদের কাজের কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে। প্রধান সড়কগুলোর পাশাপাশি পাড়া মহল্লাতেও চলছে তাদের টহল। সে সঙ্গে রাস্তার পাশে অপেক্ষারত নিম্ন আয়ের মানুষদের দিচ্ছে ত্রাণ সহযোগিতা, যা সেনা সদস্যদের অনেকটা ব্যক্তিগত উদ্যোগ। আমরা যারা হলো একেবারেই নিম্ন আয়ের মানুষজন, যারা জীবনযাত্রা এই করোনা মোকাবেলা করতে গিয়ে যাদের জীবনযাত্রা একেবারেই স্থবির হয়ে গিয়েছে, আমরা তাদের জন্যই এই ত্রাণের ব্যবস্থা করেছি। তবে আজও সাধারণ মানুষ অসচেতন অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার কারণে অতিথি না থাকায় সরকারি 2টি 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক, সোনারগাঁও ও ইন্টারকন্টিনেন্টাল আপাতত বন্ধ রাখা হয়েছে। বেশিরভাগ বেসরকারি তারকা হোটেল ও অঘোষিত শাটডাউন করেছে কর্তৃপক্ষ। ছুটি দেওয়া হয়েছে বেশিরভাগ কর্মীকে। আয় না থাকার অজুহাতে অনেক হোটেল বেতন দিচ্ছে না। এই অচলাবস্থা না কাটলে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সাধারণত বছরের প্রথম কয়েক মাস তারকা হোটেলগুলোর ব্যবসার পিক সিজন ধরা হয়। ব্যবসায়িক কারণে বিদেশি অতিথি ও পর্যটকদের উপস্থিতি থাকে বেশি। কোভিড-19-এর কারণে নেই অতিথি, ফাঁকা সব কক্ষ। প্রদর্শনী, মেলা সহ বিভিন্ন ইভেন্ট বন্ধ থাকায় ব্যাপক লোকসানে তারকা হোটেলগুলো। বাধ্য হয়ে তাই বন্ধ করে দেওয়া হয়েছে প্রসিদ্ধ সরকারি তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও সোনারগাঁও। হোটেলে যদি গেস্ট না থাকে তাহলে তো হোটেল চালানোর কোনো যৌক্তিকতা নাই। এখন শুধু ইমার্জেন্সি যেগুলো আছে সেগুলো চালু আছে। আর তবে আর্থিকভাবে আমরা খুবই ক্ষতিগ্রস্ত
হচ্ছি দুটা হোটেলে, এখানে প্রচুর কর্মচারীরা কাজ করছে, কিন্তু হোটেল বন্ধ থাকছে, কিন্তু কর্মচারীদের বেতন তো বন্ধ থাকছে। কাজেই এটা এমন একটা খাত যে ক্ষতিটা আর কখনো পুষিয়ে নেওয়া যাবে না। হাতে গোনা 2-4 জন বিদেশি অতিথির জন্য বেসরকারি কয়েকটি তারকা হোটেল চালু রাখা হলেও অঘোষিতভাবে বন্ধ বাকিগুলো। সঞ্চয় থেকে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হলেও সার্ভিস চার্জ না থাকায় দেওয়া হচ্ছে অনেক কম। পরিস্থিতির উন্নতি না হলে কর্মী ছাঁটাই ও বেতন বন্ধ হওয়ার সংখ্যা সংশ্লিষ্টদের। ব্যাংকুয়েট কোনো ইভেন্ট আমরা করছি না, আমাদের সবগুলো রেস্টুরেন্ট ক্লোজ। তো অপারেশন যেটা চলছে জাস্ট আমার হোটেলে কিছু গেস্ট আছে এই জন্য চালানো, এবং এই সিচুয়েশনটা যদি 3-6 মাস চলে তাহলে আসলে হোটেলটা টিকিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট হবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কর্মকর্তাদের বেতন পরিশোধের জন্য ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি তহবিল ঘোষণা করা, হোটেলের বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল ডিসেম্বর পর্যন্ত মওকুফ করা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের তথ্য মতে ঢাকা সহ সারা দেশে তারকা হোটেলের সংখ্যা 44টি। এছাড়া বিভিন্ন ধরনের হোটেল রয়েছে 5 শতাধিক, যেখানে যুক্ত আছেন 5 লাখ কর্মী। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার সমুদ্র উপকূলের 3টি পয়েন্ট দিয়ে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। সীমান্তে কড়া নজরদারি পরও প্রতিরোধ করা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যথাযথ তৎপরতার অভাবেই ঘটছে এমন অপরাধ। আর সীমাবদ্ধতার কথা স্বীকার করে তৎপরতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে বিজিবি ও কোস্টগার্ড। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র উপকূলের মহেশখালী, শাহপরী দ্বীপ ও শাপলাপুর পয়েন্ট, এসব অবস্থানে বলা হয় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। অথচ এই পয়েন্টগুলো দিয়ে 2 মাস আগে নৌকায় 5 শতাধিক রোহিঙ্গা মালয়েশিয়ায় সাগর পাড়ি দিয়েছিল বলে দাবি রোহিঙ্গাদের। যুবাগানোর হিন্দি উঠি আরা উঠি দিয়ে মানে 20-25 জন উঠি বেকিনে তো ধীরে ধীরে তুলে ফেলাই তুলে আরা বড় বড় মাছ 7 দিন বাসি। এদিকে স্থানীয়দের দাবি, উখিয়া টেকনাফের 34টি আশ্রয় শিবির ও সীমান্তে দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী। তারপরও কিভাবে রোহিঙ্গারা বারবার সাগর পাড়ি দিচ্ছে, এজন্য প্রশাসনের যথাযথ তৎপরতার অভাবকেই দায়ী করছেন তারা। লম্বা জার্নিটা করলো, এটা কিভাবে করলো? এখানে অনেক বাহিনী থাকার কথা, এদের নজরে আসলো না কেন? এই তো নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও আসলে ক্যাম্প থেকে কিভাবে রোহিঙ্গারা এই সীমানা পাড়ি দিয়ে কিভাবে মানব পাচার হচ্ছে। তবে বিজিবি ও কোস্টগার্ডের এই 2 কর্মকর্তা সীমাবদ্ধতার কথা স্বীকার করে জানালেন সমুদ্র উপকূলে আরও তৎপরতা বাড়ানো হবে। এটা কিন্তু অনেক বড় বাউন্ডারি। আপনারা যদি আমাদের জনবলের সীমিতটা দেখেন, আমরা কিন্তু অনেক সীমিত জনবল নিয়ে এত বড় একটা বাউন্ডারি পাহাড়ে দিচ্ছি। বডি অফ ট্রুপস দিয়ে আপনি কভার করতে পারবেন না, ইটস নট পসিবল। এই মানব পাচার এই এলাকা দিয়ে বন্ধ করতে হলে সমুদ্রের সক্ষমতা বাড়াতে হবে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্ট মার্টিনের টলারডুবিতে 21 জন নিহত ও 73 জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। আর বুধবার রাতে উদ্ধার করা হয় আরও 400 জন রোহিঙ্গাকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাছ ধরার নিষেধাজ্ঞার মধ্যেই করোনার প্রাদুর্ভাবে অসহায় ভোলার লক্ষাধিক জেলে। জনসমাগম এড়িয়ে চলার কথা বলে সরকারিভাবে বরাদ্দ বিশেষ ভিজিএফের চাল দিতে দেরি করছেন অনেক জনপ্রতিনিধি। এতে দুর্ভোগ চরমে উঠেছে। কর্মহীন জেলেদের করোনা মুক্ত রাখতে ঘরে ঘরে চাল পৌঁছে দেওয়ার দাবি সচেতন মহলের। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। ভোলার তজুমুদ্দিন উপজেলার মহাজন কান্দির গ্রামের জেলে শাহজাহান মিয়া 4 ছেলে সহ তার পরিবারের 5 জন মাছ শিকারের সাথে জড়িত। এর মধ্যে সরকারি নিবন্ধিত জেলে 3 জন। 1 মার্চ থেকে শুরু হওয়া অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞার 1.5 মাস পার হলেও শাহজাহানের পরিবার কোনো সরকারি সহায়তা পায়নি। একই অবস্থা মেঘনার মাছ নির্ভর কয়েকশো জেলে পরিবারের। সরকারি সহায়তার বাইরে থাকা পরিবারগুলোর অবস্থা আরো ভয়াবহ। অথচ বিতরণের অপেক্ষায় 1 মাসের বেশি সময় ধরে ইউনিয়ন পরিষদে জেলে সহায়তার চাল পড়ে আছে। সরকারি সাহায্য সহযোগিতা আমরা কিছু হই না, একটা হুতো হই না। লকডাউন দেওয়ার না, সব বাসা বাড়ি বসা আছে, এতে জেলেরা খুবই কষ্টে আছে। চাউলটা দিত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো হইতো, রোজার আগে দিলে আমরা অনেক ভালো হইতো। জনসমাগম হওয়ার কারণে মহাজন কান্দির মতোই পার্শ্ববর্তী শম্ভুপুর ইউনিয়নে 586 জেলে পরিবার সরকারি সহায়তা থেকে বঞ্চিত। এতে কর্মহীন পরিবারগুলোর দুর্ভোগের কথা স্বীকার করে সমাগম এড়িয়ে বিকল্প উপায়ে চাল বিতরণের কথা জানান এই জনপ্রতিনিধি। একজনের গার মধ্যে একজন পড়ে, এই জন্য আমরা আপাতত ওই 4টা ওয়ার্ড দেওয়ার পরে আপাতত স্থগিত করে রাখছি। আমরা এখন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য
পরিকল্পনা করছি। এই সংকটকালীন সময়ে কোনো অজুহাত না দেখিয়ে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে চাল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দাবি এই উন্নয়ন কর্মীর। চেয়ারম্যানরা বলেন যে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় না, বিধায় দেওয়া হচ্ছে না, এটা ঠিক না। এই চালটা যেন জেলেরা যেন ঘরে বসে পায় সে ব্যবস্থা এখন করা হোক। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণের পরিকল্পনার কথা জানায় মৎস্য বিভাগ। আর চাল বিতরণে বিলম্বকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। দ্বিতীয় কিস্তির চালের বরাদ্দ আসার সাথে সাথে আমরা সেই চালটা চেয়ারম্যানদের কাছে দিয়ে দেবো, যাতে জেলেদেরকে দ্রুতভাবে এই চালটা বিতরণ করায়। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আমরা চিঠি দিয়েছি যে অতি দ্রুত এই চালগুলো বিতরণ করতে হবে। তারপরও যদি কেউ ডিলে করে থাকে আমরা তাদেরকে আবার কারণ দর্শাবো। জেলার 1,32,000 নিবন্ধিত জেলের মধ্যে প্রায় 71,000 জেলে পরিবারের জন্য মাসে 40 কেজি করে বিশেষ ভিজিএফ বরাদ্দ করেছে সরকার। সময় সংবাদ, ভোলা। প্রবাসের সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আবারও স্বাস্থ্যবিধি মানার তাগিদ প্রধানমন্ত্রীর। বললেন, উন্নয়ন প্রকল্পের বরাদ্দ খরচ হবে করোনা মোকাবেলায়। মাত্র 1.25 ঘন্টায় স্থায়ী হলো নিয়ম রক্ষার 7ম অধিবেশন। লকডাউন না মেনে ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা জুবায়েরের জানাজায় লাখো মানুষ, বাড়ল ঝুঁকি বলছেন সিভিল সার্জন। 6 গ্রামের বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধাজ্ঞা। ঢাকার প্রবেশমুখে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নারায়ণগঞ্জের মতো হট স্পটে এখনো মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।